নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পটলের ভর্তার একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার ফ্রিজে এই 3খানা পটলই পড়েছিল, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু রসুন, একটা শুকনো লঙ্কা, ব্যাস। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই দুদিকের মুখটা একটু কেটে নেব, নিয়ে ভিতরটা এরকম ফাঁকা করে দেব। এই ফাঁকাটার মধ্যে রসুন আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেগুলো এইভাবে ভরে দেব। দেখুন এক এক করে যতগুলো রসুন লাগবে, আপনার মনে হবে রসুন যতগুলো লাগবে তত কটা রসুন এই রকম কাঁচা লঙ্কা পেটের মধ্যে ভরে দিয়ে এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আর নিয়েছি আমি একটা সিদ্ধ আলু, তো আলুটা আমি ভাতের মধ্যেই কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো সেই কারণে আলুটা এখানে আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না। আর টমেটো যেটা নিয়েছি, টমেটোটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকেও আমি পুড়িয়ে নেব এর সাথে। আর শুকনো লঙ্কাটাকেও পুড়িয়ে নেব, এতে কি হয় স্বাদ খুব ভালো হয়। এবার সব কটাতেই আমি একটু আগে সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখালে পোড়ানোটা খুব ভালো হয় আর স্কিনটা তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে ছেড়ে যাবে। এবার গ্যাসের ওভেনের মধ্যে একটা জালি বসিয়ে এবারে পটল, টমেটো সমস্ত দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাও দেখুন ভালোভাবে পুড়িয়ে নিলাম। তো এটা পুড়তে থাক, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নিলাম। এই শুকনো লঙ্কাটা দিলে এর একটা পোড়া পোড়া গন্ধ এত ভালো লাগে কি বলবো আপনাদের। এবার পটলগুলো এইরকম একটা সাহায্যে, ডোঙের চিমটার সাহায্যে এরকম উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব সব কটা। আর ভাতের মধ্যে আলুটা কিন্তু সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটাও কিন্তু এখানে পুড়িয়ে নেব। তবে যারা কাঠের উনুনে গ্রামের দিকে রান্না করে তারা কিন্তু এই আলুগুলো পুরোটাই কিন্তু উনুনে দিয়ে দিতে পারেন, তাহলে আলু পোড়াটা আরও বেশি সুন্দর স্বাদ হয়। আমাদের এখানে এরকম কাঠের উনুন আর কোথায় পাবো। এবার দেখুন অনেকক্ষণ পোড়ানোর পর কিন্তু সব কটা পুড়ে গেছে। এবার এগুলোকে ভালো করে নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপরে হাতে জল দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন সব কটা নামিয়ে ফেললাম। আপনারা যদি অনেক লোক থাকেন তাহলে পটল একটু কম বেশি করে নেবেন। আমরা তো দুটো লোক, তো সে কারণে আমি 3টে পটল, বড় বড় দেখে 3টে পটল নিয়েছিলাম। এবার আলুটাকেও পুড়িয়ে নিলাম, নিয়ে এবার দেখুন সব পুরানো রেডি। এবার হাতে জল দিয়ে দিয়ে এই খোলাগুলোকে ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নেব। আর এই পটলের পেটের ভিতর যে লঙ্কা আর রসুনগুলো দিয়েছিলাম সেগুলো এক এক করে আগে বের করে নেব। এই দেখুন সব কটা খোলা, পোড়া খোলা যেগুলো মনে হয় বের করে ফেলে দিতে হবে সেগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে ফেলে দেব। সব কটাই তাই করে ভালো করে পরিষ্কার করে নেব। টমেটোটাও নেব, আলুটাকেও নেব আর পটলগুলোকেও সব কটা ছাড়িয়ে নেব। এই দেখুন ভিতর থেকে রসুনগুলো আর কাঁচা লঙ্কাটা আলাদা করে নিচ্ছি। সব কটা ছাড়ানো হয়ে গেল। এবার আস্তে আস্তে এগুলোকে একটা পেঁয়াজও কেটে নেব, কাঁচা পেঁয়াজ একটা কেটে নেব। নিয়ে এবার এগুলো হাতের সাহায্যে কিন্তু মাখতে হবে। এগুলো চামচ বা পটাটো স্ম্যাশার দিয়ে মাখলে কিন্তু হবে না। তো সে কারণেই একটু সর্ষের তেল নেব, পরিমাণ মতো নুন নেব, নিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে মেখে নেব। আর যে একটা পেঁয়াজ নিলাম সেই পেঁয়াজটাও কিন্তু কেটে নেব। যদি এরকমভাবে একবার খান এত সুন্দর স্বাদ হয় কি বলবো আপনাদের। এর আগেও আমি দেখিয়েছিলাম পাকা পটলের ভর্তা, সেটা আলাদাভাবে দেখিয়েছিলাম। আর আজকে দেখাচ্ছি কাঁচা পটল, এইভাবে একবার ভর্তা করে দেখবেন, মুখে লেগে থাকবে স্বাদ, মনে হবে বারবার এইভাবেই খাই, এত সুন্দর খেতে হয়েছিল। এই দেখুন টমেটোটা, আলুটা, পটলটা খুব ভালো করে মেখে নেওয়ার পর পেঁয়াজ, রসুন সমস্তটা ভালো করে মেখে নেব। নিয়ে গরম ভাতে একবার খেয়ে দেখবেন, তো একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা পুরোটা দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার গরম ভাতে এটা খাওয়ার পালা। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের, একবার খেয়ে দেখবেন এইভাবে, মনে হবে বারবার এইভাবেই খাই।
এত সুন্দর খেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।